দেখেন, আমরা এই বিষয়টা আপনাদেরকে বারবার বলেছি যে আমরা এই মামলার প্রমাণের জন্য যতগুলো সাক্ষী দরকার ততগুলো সাক্ষী উপস্থাপন করব। আমরা 81 জন সাক্ষীর তালিকা এখানে দিয়েছি। আইনে আমাদের অতিরিক্ত সাক্ষী দেওয়ারও সুযোগ আছে। আমরা আশা করছি যে ম্যাটেরিয়াল উইটনেস আয়ো বাদে অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা ছাড়া অন্যান্য সাক্ষী আমরা আশা করছি যে আমরা আগামী মাসের মধ্যে, না হলে পরবর্তী মাসের ফার্স্ট উইকে উপস্থাপন কমপ্লিট করতে পারব। রাজসাক্ষী হওয়ার যে প্রসিডিওর প্রস্তাব, এটা আমাদের কাছে আসে না। এটা আপনাদের কাছে কিভাবে গেছে আমি জানি না। আপনারা সাক্ষী, আপনাদের কাছে সাংবাদিক, আপনাদের কাছে বিভিন্ন সোর্স মাধ্যমে এটা যেতেই পারে। প্রসিডিওর যেটা, সেটা হচ্ছে যে ওনারা সাক্ষ্য গ্রহণের যে কোনো পর্যায়ে, চার্জ হিয়ারিং অর্থাৎ চার্জ যেদিন অর্ডার দেবেন সেই দিন থেকে সাক্ষ্য গ্রহণের যে কোনো পর্যায়ে অর্থাৎ বিচারের যে কোনো পর্যায়ে যে কোনো আসামি তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করার পর আদালতের কাছে অ্যাপ্রুভার হওয়ার, ক্ষমা প্রার্থনা করে রাজসাক্ষী হওয়ার প্রার্থনা করতে পারেন। সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার সম্পূর্ণ ট্রাইব্যুনালের। দিনটা এখনো নির্ধারিত হয়নি, আমরা ওনার সাথে আলোচনা করে ঠিক করবো। আপনারা সেদিন জানতে পারবেন, কারণ এটা গোপনীয় বিষয় না, সাক্ষী অনুপ্রকাশের বিষয়। এইটা সাক্ষী হওয়ার পরে আমরা পর্যায়ক্রমে বলতে পারবো, কারণ সারা দেশ ব্যাপী ঘটনা। সারা দেশে আপনাদেরকে আগেই বলেছি যে কোনো কোনো রিপোর্টে আসছে 47টা ডিস্ট্রিক্টে ঘটনা ঘটেছে, কোনোটা আছে 54টা ডিস্ট্রিক্টে। এইখানে সারা দেশের যে ঘটনাবলী সমন্বয় করে যে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হচ্ছে আমাদের দায়িত্ব। প্রসিকিউশনের দায়িত্ব হচ্ছে এটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক যে অপরাধটা সংগঠিত হয়েছে এটা আদালতের সামনে বা ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করা। এইটা যেদিন আমরা মনে করবো যে আমাদের পক্ষ থেকে আমরা আমাদের দায়িত্ব পালন বা এর মর্মে যাবতীয় সাক্ষ্য উপস্থাপন করতে পেরেছি, সেই দিন এটা আমরা সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করব। এটা আন্দাজ আপনাদেরকে দিলাম। আমরা আশা করছি আগামী মাসের মধ্যে আমরা ম্যাটেরিয়াল উইটনেসগুলা তদন্তকারী কর্মকর্তা ছাড়া অন্যান্য সব কিছু